এই দেখো এই মাগেটাও আমার জানে শান্তি হলো না। সারাদিন মাঠে খাদ্যা কান্দি করে আসবো, মাঠ থেকে আসি যে একটু শান্তি করে বসবো, সে শান্তিটুকু নাই আমার। যাই চুলটা দিয়ে আসি। শুনো, ছেলে তো বড় হয়েছে, ছেলেকে একটা বিয়ে দিয়ে দাও গা। আমি আর তোমার বাড়িতে কাজ করতে পারবো না। ঠিকই আছে, তুমি যখন সংসারের কাজ পাচ্ছই না, ছেলে তো বড় হয়ে গেছে, ছেলে বিয়ে দিতে হবে তাহলে এখন। ঠিক আছে, তাহলে পশ্চিম পাড়া ঘটককে বলে আসছি ছেলের লেগে একটা ভালো মেয়ে দেখতে। ঠিক আছে, যাও, যাই ঘটককে বুলাবা। ঠিক আছে, তাহলে ওই পশ্চিম পাড়ার ঘটককে বলে আসি গা। ওই ঘটক মশাই, থামেন থামেন। ঘটক মশাই, আপনার কাছে কি ভালো মেয়ে আছে? আমার ছেলের বিয়ে দেবো। আরে বাপু, আমার কাছে ভালো ভালো মেয়ে আছে, তোমার কিরকম মেয়ে পছন্দ আমাকে বলো। মেয়ে যেন বাড়ির সব কাজ করতে পারে আর যেন একটু দেখতে শুনতে ভালো হয়। আমার কাছে ওরকম মেয়ে আছে। আর বেশি কিছু না, সামান্য লাখ 5 টাকা দিলেই হবে। বিকালে আসছি বাবু, তুমি এখন যাও, ছোয়া বেলে তোমাদের বাড়িতে আসছি। ঠিক আছে ঘটক মশাই, আপনি বাড়িতে আসেন, আমি চলে গেলাম। এতদিন ধরে একটা বিয়ে পাই, এবার যেন আমার কাজ হবে যায়। ঘটককে বলেছ? হ্যাঁ হ্যাঁ বলেছি, আজ বিকেলে আসবে। ছেলের তো বিয়ে দেবো, টাকা পয়সার কথা ঘটককে বলেছ তো? আরে হ্যাঁ রে হ্যাঁ, ঘটককে বলেছি আজ বিকেলে আসবে ছবিলি। আরে তখন একটু ভালো মতন কথা বলিল। এবার তোমার বিয়ে সাথে কথা কার বলছো? তোর বিয়ের কথা বলা আছে। এবার তো কাজ করতে করতে আমি বন্ধু, তোর বিয়ে দিব, ঘটকটা বলেছি। তোর বিয়ে হয়ে গেলে তোর মা আমার সঙ্গে হাতে হাতে কাজগুলো করতে পারবে, সেজন্য ঘটককে বলেছি। ঘটক আজ আসছে, তোকে চাচ্ছে, তুই আজকে বাড়িতে থাকবি। ঠিক আছে মা। ওই গো, বাড়িতে কেউ আসেনি কি? আমি ঘটক। তোর যখন আমি ঘটক এসেছি, থামেন, আসতে ঘটক মশাই। আসেন ঘটক মশাই, আসেন। কই গো, চেয়ার আসো তাড়াতাড়ি, ঘটক এসেছে। আসছি গো, থামো, চালিয়ে আসছি। ঘটক সাহেব বসেন। ঘটক সাহেব, আপনি কি মেয়ে পেয়েছেন? হ্যাঁ পাইছি। ছেলের বাপ কি বলেনি আপনাকে কত টাকা নিব? ছেলের বাপ তো সবই বলেছে। সেরকম মেয়ে পেয়েছেন তো? হ্যাঁ পাইছি। আগে তুমি লোক, সবাই টাকা টাকা করছে। হ্যাঁ পাইছি একটা মেয়ে, তুমি একটু ভালো টাকা পয়সা দিবে। কেনা কেনলেন মেয়ে সনি? মেয়েটা দেখতে ভালো, কাজ কাম করতে পারে। হ্যাঁ, মেয়ে সব কাজ করতে পারে। তাহলেই হবে। মেয়ের বাড়ির লোক কত টাকা দিতে পারবে? মনে হয় 2 লাখ টাকা দিতে পারবে। গরিব মেয়ের সঙ্গে এই তো ভালো, মেয়ে তো খুবই ভালো। আপনারা যদি বলেন তাইলে বিয়ে দিতে ফাইনাল করুন, আমি হইতে রাজি। মেয়েটা যখন ভালো, তাহলে বিয়ে দিতে ফাইনাল করেন। আপনারা যদি রাজি থাকেন, আসল দিতে বিয়ে দিয়ে দেবো, রেজিস্ট্রি অফিসে বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, ছেলেকে আর ছেলের চাচাকে নিয়ে চলে যান, বিহিতে নিয়ে চলে আসেন। এই মাত্র ছেলের বাবা ব্যবসার জন্য বাইরে গেল, ঠিক সময় রেজিস্ট্রি অফিসে পৌঁছে যাবে। ছেলেকে আর ছেলের চাচাকে ডাকে। হ্যাঁ কি বলছো মামি, বলো। আলামিনের হঠাৎ বিয়েতে রেজিস্ট্রি অফিসে আলামিনকে সাথে করে নিয়ে যা। ঠিক আছে ঘটক মশাই, তাহলে আপনি মেয়ে গেলে রেজিস্ট্রি অফিসে চলে যান, আমি ছেলেকে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে আপনারা আসেন, মেয়েকে নিয়ে রেজিস্ট্রি অফিসে চলেছি। ও মা আসো। তো মামা আসো, বসো এখানে। না মামা, খাও। কই গো, খুশি গেল? ছেলের বিয়ে মহারাজা হয়ে যাবে নাকি? মাঠে ঘাটে কি যাবে না? যাবো রে যাবো, থাম, একটু বেলা হচ্ছে, তারপর মাঠ পেনে যাবো।
এদিকে শুনো, সব কাজের কথা আমাকেই বুঝতে হবে। কি হচ্ছে বল, তোকে তাহলে কি বাচ্চা থাকে তুই খানতে পাব না? এলিজা ভেঙে দিল, 2 লাখ টাকা দেওয়ার কথা ছিল, সে টাকাটা কই? তুমি যে ঘটককে বলিস দোয়াইতে বিয়ে দিব, তাই টাকা টাকা করছে কেন? মেয়ের বাড়ির লোক এখন টাকা পয়সা দিতে পারবে না। টাকা দিতে পারবে না মানে? ঘটক যে বললো বিয়ের সময় 2 লাখ টাকা দিবে। তুই বিয়ে ঠিক করেছিস, তুই ঘটককে বলগা, ওসব আমি কিছু বলতে পারবো না। টাকা দিতে পারবে না মানে? ঘটক যে বললো বিয়ের সময় টাকা দিবে, টাকা যে কি করে আদায় করতে হয় আমি ভালো করে জানি। তুমি থামো, আমি দেখছি। তোমরা যা মন তাই করো গা, এ তো আমি মাঠে চললু। বোমা বোমা, কে কাছো? আসছি মা। বলেন মা, কি বলছেন? শুনো বৌমা, বিয়ের সময় 2 লাখ টাকা দেওয়ার কথা ছিল, সে টাকাটা কই? আপনারা তো জানেন আমার বাবা নাই, আমার মা এখন এই 2 লাখ টাকা কি করে বুঝিয়ে দিবে? তোমার মা কত দিতে টাকা পাবে আমি জানি। তুমি এক্ষুনি যাই তোমার মার কাছ থেকে টাকাটা আসবা। আপনারা কয়েকদিন থামেন, আমার মা ঠিক আপনাদেরকে কয়েকদিন পরে টাকাটা দিয়ে দিবে। যতদিন তোমার মা টাকা দিবে না ততদিন তুমি এই আশাটা দেখছো, ওই একাই রাখবি তোমা। খবরদার তুমি কাছের কাছে যাবে না। ঠিক আছে মা, এদের শিক্ষা দেবো যত মিথ্যা টাকা দেয়। তুমি গ্যাস আকার মানে কি? আমার মা বিয়ের সময় তোমার মাকে 2 লাখ টাকা দিতে পারেনি, তার জন্য তুমি তোমার মা আমাকে গ্যাসে আনতে দেয়নি, আখার আনতে বলেছে। কি করবা বলো, আমার মা এরকম কিছু মনে করো না, কিছুদিন পর দেখবা এমনিতে ঠিক হয়ে যাবে। ও আমি কিছু মনে করি, তুমি কিছু চিন্তা করো না। কে রান্ধো তুমি? বলতো তোকে আখায় রান্ধাছি, যদি টাকা না পাই তাহলে তোকে বাড়ি ছাড়া করব। যাই ঘর থেকে সবজি গানা নিয়ে আসি। কি যুগ চলছে, শাশুড়িরা রাঁধছে গ্যাসে আর বৌমারা রাঁধছে আখাই। সে কথার মতনই হলো, শাশুড়িরা চলছে উড়োজাহাজে আর বৌমারা চলছে সাইকেলে। সে যাই হোক, যাই আমি যাই সবজি নিয়ে আসি। আজকে কপালটা খুব ধরেছে, যাই একটা শুই যা। কি ব্যাপার মা, আপনি এই অবলায় শুয়েছেন? আমার শরীরটা খুব খারাপ করছে বৌমা, মাথাটা খুব ধরেছে। বৌমা মাথাটা টিপি দাও না। দাঁড়ান মা, আমি বালিশটা নিয়ে আসি, তারপরে আপনার মাথাটা টিপে দিছি। লেন মা বালিশ, একটু মাথাটা উঁচু করেন। কিরে তুই বলে শোয়াছিস, তার মানে কি? আর বুড়ো না, শরীরটা খুব খারাপ হচ্ছে, তাই বৌমাকে দিয়ে মাথাটা টিপে নিচ্ছি। টাকার জন্য তুমি বৌমাটাকে কতই না অত্যাচার করলা, সেই বৌমাই তোমার অসময় সেবা যত্ন করছে তোমার। ঠিকই বলেছ, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমার মতন আপনারা কেউ যৌতুকের জন্য বৌমাকে অত্যাচার করবেন না। আপনার মেয়ে যেমন অন্যজনের বৌমা হয়ে গেছে, সেরকমই অন্যজনের মেয়ে আপনার বৌমা হয়ে এসছে। পরের বাড়ির বৌমাটা যেরকম আপনার মেয়ে, সেরকম আপনার বাড়ির বৌমাটাকে নিজের মেয়েই ভাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তাহলে পরের ভিডিও দেখাচ্ছে গাইসরা, ভাই তাহলে